নমস্কার, জয় ইস্ট বেঙ্গল। দেখুন, মাঝে মাঝে বড় দ্বিধা দ্বন্দ্বে ভুগি যখন দেখি যে ইস্ট বেঙ্গল সমর্থক মানে আমরা ডিয়ামেন্টিকস, মাদি তালাল, ডেভিড এইসব ভালো ভালো খবর যখন পাই, তখন আমরা নিজেদের এই পৃথিবীর সর্বোচ্চ সীমায় মনে করি। আমরা মনে করি যে আমরা এই সব কিছু খুশি আহরণ করেছি। খুব ভালো ভালো নতুন স্বপ্ন, মশালের এগিয়ে যাওয়ার কাহিনী ইত্যাদি ইত্যাদি আমরা বলতে থাকি। আবার যখন আপুইয়ার মতো একটা লস্ট কেস আসে, আপুইয়ার মতো একটা ফেল্ড ডিল আসে, তখন আমরা নিজেরা নিজেদের যে ভাষায় অভিভূত করি, যে ভাষায় নিজেরা নিজেদেরকে কথা বলতে থাকি, সেটা খুব খারাপ, সেটা খারাপ লাগে। ইস্টবেঙ্গল সমর্থকরা গত 2-3 দিন ধরে খুব হতাশা দেখাচ্ছেন এবং ভাষার চয়ন একদম ঠিক নেই। নিজেরাই নিজেদেরকে খারাপ কথা বলছেন, ক্লাবকে খারাপ কথা বলছেন, ইনভেস্টরকেও খারাপ কথা বলছেন। তো সব মিলিয়ে পরিস্থিতি ভালো নয়। আমার মনে হয় যে যখন কিছু ভালো হয় তখন উচ্ছ্বাসটা সেই পর্যায়ে নিয়ে যাওয়াটা উচিত নয়, আবার যখন কিছু খারাপ হয় হতাশাটা এই পর্যায়ে নিয়ে যাওয়া উচিত নয়। বোথ আর নট গুড। ঠিক আছে, যাই হোক, কাজের কথা আছে, যেটা হচ্ছে ইস্টবেঙ্গল আর সেন্টার ব্যাক। আমি বিদেশি সেন্টার ব্যাকের কথা বলছি না, আমি ভারতীয় সেন্টার ব্যাকের কথা বলছি। ঠিক আছে, যেটা খবর পেলাম যে ইস্টবেঙ্গলে ভারতীয় সেন্টার ব্যাক পজিশনে নতুন খেলোয়াড় সাইন হবে এবং সেটা হয়তো খুব দূরে নয়। খবর আসতে খুব বেশি দিন সময় লাগবে না, মানে পাকা খবর আসতে। ইতিমধ্যেই যেটা হয়েছে সেটা হচ্ছে যে কার্লোস কুয়াদ্রাত তার নিজের মতামত যেটা জানিয়েছিলেন ক্লাবকে, সেখানে উনি 2জন সেন্টার ব্যাক চেয়েছিলেন নতুন, লালচুং নুঙ্গার পাশাপাশি। গুরসিমরাতের বিষয়টা আমি বলতে পারবো না, কিন্তু লালচুং নুঙ্গার পাশে 2জন নতুন সেন্টার ব্যাক পজিশনে খেলোয়াড় চেয়েছিলেন। আমার মনে হয় যে একজন সেন্টার ব্যাক ইস্টবেঙ্গল ইতিমধ্যে নিয়ে নিয়েছে, মানে আইএসএল এর বাইরে থেকে, যেটা আমার ধারণা। যদি না হয় তাহলে হতে পারে, আপনারা দেখতে পারেন রিক্রুটমেন্ট। বাট আইএসএল এর একজন সেন্টার ব্যাক ইস্টবেঙ্গল নেবে। বিভিন্ন নাম ঘোরাফেরা করছে ইত্যাদি ইত্যাদি, আপনারা শুনেছেন, নামে কি যায় আসে। কিন্তু এই রিক্রুটমেন্টটা অনতি দূরে কোনো সময় আপনারা দেখতে পারবেন, যেটা আমি খবর পেয়েছি। সিডিএম পজিশন নিয়ে এত আপুইয়া নিয়ে এত কিছু হয়েছে, আমার মনে হয় এরপরে এই জায়গাটাতে নতুন করে কোনো নাম নেই, সত্যি নেই। খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম, নতুন করে কোনো বিকল্প নাম নেই। যেগুলো শুনছেন আমি বলবো আবার গুজব। এই গুজবের ওপর বেস করে হাওয়া মহল বানিয়ে কোনো লাভ নেই। তবে এই জায়গাটাতে ইস্টবেঙ্গল খেলোয়াড় চায়। সেই খেলোয়াড়কে ইস্টবেঙ্গল নিজের ডেভেলপমেন্ট এরিয়া থেকে নিয়ে আসবে, নাকি ইস্টবেঙ্গল আইএসএল এর কাউকে টার্গেট করবে, নাকি আই লিগের কাউকে টার্গেট করবে, সেটা এই মুহূর্তে বলা মুশকিল। কারণ কি এই মুহূর্তে এই জায়গাটাকে ছেড়ে রাখা হয়েছে, কিন্তু এই জায়গাটা খুব ভাইটাল জায়গা। তার কারণ আপনারা জানেন যে সৌভিক চক্রবর্তীর একজন বদলি আমাদের দরকার আছে। কার্লোস কুয়াদ্রাতো সেটা মনে করে। এইটুকুনি আমি আপনাদের বলতে পারি। তবে আশু যেটা খুব তাড়াতাড়ি, সেটা হচ্ছে আশা করা যাচ্ছে যে অনতি দূরেই আপনারা ভারতীয় সেন্টার ব্যাক সাইনিংয়ের খবরটা শুনতে পারেন। আবার বলছি, নামে কি যায় আসে, যেসব নামগুলো আপনারা শুনছেন তার মধ্যে থেকেই একজন হবে, সেটাই মনে করা হচ্ছে। লেটস সি হোয়াট হ্যাপেন। জয় ইস্ট বেঙ্গল, ভালো থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই মুহূর্তে এইক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। খুব ভালো থাকবেন। আবার জয় ইস্ট বেঙ্গল।